ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করে সারাদিনের কাজ শুরু করলাম। চলে আসলাম এখানে। দেখো ওয়াশিং মেশিনের ঢাকনাটা আজকে খুলবো। কত নোংরা হয়েছে, জলের দাগ পড়ে কী অবস্থা হয়েছে। ঢাকনাটাকে খুলে নিই। সুপ্রভাত বন্ধুরা, রত্নার জীবনে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি এই চ্যানেলে একটা ভিডিও দিতে। সুন্দর একটা দিনের সুন্দর একটা ভিডিওটা খুব ছোট হবে আজকের ভিডিওটা। আগে ওয়াশিং মেশিনের ঢাকনাটা আগে খুলি। এই ওয়াশিং মেশিনটি মানে ব্যবহার করা যেরকম কিন্তু অনেক হ্যাপাও আছে। এই ঢাকনা খুলতে এই দেখো না, কলের মুখ থেকে পাইপটা খুলতে হবে, তারপরে এই মানে যে সুইচ বোর্ড থেকে প্লাগটা খুলতে হবে। যদিও আমি না ওয়াশিং মেশিন খুব একটা ব্যবহার করি না, হাতেই ঠিক আছে। কেননা আমাদের এখানে এত আয়রন না, ওয়াশিং মেশিনে খুব প্রবলেম হয়। আমার ওয়াশিং মেশিনটা নতুন, যদিও আমার হয়নি, কিন্তু আশেপাশের বাড়ির সব ওয়াশিং মেশিন দেখি তো কদিন পরই তাদের নাকি ক্যান্ডেল চেঞ্জ করতে হয়। প্রতিটা ওয়াশিং মেশিনে সব লাগানো, ক্যান্ডেল লাগানো আছে। আয়রন জমে পুরো ক্যান্ডেলটা নষ্ট হয়ে যায়, 6 মাস পর ক্যান্ডেল চেঞ্জ করে। তার মানে বুঝতে পারছো কীরকম আয়রন। আমি তো ওই ভয়ে আবার করা আমার দরকার নেই, যখন যা পড়ে আমি 2-4টা করে রোজ আমি কেচে ফেলি। বিশেষ করে আমি রাতের দিকেই কাচি, সুবিধা হয়, জলটা একটু সেফ হয়। সকালের থেকে তো দিনের বেলা জলটা একটু বেশি লাগে, আমি রাতের দিকেই কাচি। আর যদি রাতের দিকে কোনো কারণে কাচতে না পারি, জলটা তুলে রাখি, সকালে সেই তোলা জল দিয়ে কেচে নিই, হয়ে যায়। বাচ্চা টাচ্চা নেই তো, দুজন মানুষ, জিনিসপত্র নোংরাও কম হয়। তাও আমি অত ভজিয়ে রাখি না, কেচে ফেলি। তো ভাবলাম এই কেচে ফেলি, পাপোশ দুটো আর এই ঢাকনাটা। কত নোংরা হয়েছে, তাই ভাবছি যে কোনো ব্যবহার হয় না, কিছু হয় না, শুধু এমনি পাতা থাকে। শুধু কী হয়, জলের যে খালি বোতলগুলো, সেই খালি বোতলগুলো এটার উপর রেখে দিই। তো এরকম দাগ হয়ে গেল, দেখতে কি বিচ্ছিরি লাগে বলো। দেখেছো আমার ওয়াশিং মেশিনটা পুরো একদম নতুন রয়েছে। আমি সরিয়ে তলায় চাকা দেওয়া হচ্ছে, তো সরিয়ে ঝাড় দিই, তাও দেখো আজও ওয়াশিং মেশিনটা সরাবো, দেখো কত ধুলো। কোথার থেকে যে ধুলো আসতো জানি না, পেছন থেকে মনে ধুলোগুলো পড়ে। তারপর ঘরে কাজ হওয়ার পরে কিন্তু ওয়াশিং মেশিনটা আর সরিয়ে আর ঝাড়া হয়নি, জানো তো। সেই কারণে মনে হয় ধুলোটা জমেছে। সে যাই হোক, এটা সরিয়ে এটা আগে ঝাড়বো। আর ঢাকনাটা একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে নিই, ওটাকে একটুখানি ডিটারজেন্টে ভিজিয়ে দিতে হবে। চলো এটাকে সরাই। তলায় চাকা সিস্টেম আছে, খুব একটা সমস্যা হয় না। ঝাড়ু দিয়ে এটা ঝাড় দিয়ে নিই। এই সমস্ত কাজ করতেই তো সকালে আশেপাশে কাজ করতে না কম করে আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগে। দেখো পেছনে কত নোংরা, কত ঝুল। দেখেছো কত নোংরা, কোথা থেকে আসে, কী করে আসে জানি না। সে যাই হোক, পরিষ্কার করিনি, সরিয়েছি যখন। এরকম সংসারের অনেক কাজ আছে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু সেগুলো না করলেও না। আমি একটু কোনাখাঁচি সরিয়ে করতে পছন্দ করে। আমার ঘরের কোনো কোনাখাঁচি, খাটের তলায় কোনো নোংরা পাবে না। যখন দেখি বা সময় থাকলে হয় না সব সময়, জানো, এই সমস্ত কাজ এনার্জিরও একটা ব্যাপার থাকে। যার জন্য আমি ঘুম থেকে উঠে আগে সব এই ধরনের কাজগুলো সেরে নিই। সারাদিনে দেখো রান্না আমাকে করতেই হবে, এনার্জি থাক না থাকে, ওগুলো দেখবে বাধ্যতামূলক। ওই জন্য ওগুলোতে সমস্যা হয় না, কিন্তু এইগুলো পরে করতে ইচ্ছা করবে না। আর আমি যেহেতু সকালে স্নান করে নিই, তারপরে বেলার দিকে না নোংরা ঘাটাও ইচ্ছা করে না ঘাটতে। কাছাকাছি বলো বা এই সমস্ত নোংরা যা করার আমি স্নানের আগে করে নিই। যার জন্য আমার প্রায় সংসারের 80 থেকে 90% কাজ আমার কিন্তু সকালেই হয়ে যায়। সেই কারণে আর কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না। তাও যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি, কিন্তু অনেক সময় খেয়ালও থাকে না। এই ডাস্টিং সব আমি স্নান করার আগে করে তারপরে আমি স্নানে যাই। স্নান করে পুজো দিয়ে রান্নার ওখানে রান্নাটা করি, ব্যাস, তারপরে আমার সারাদিনের মতন ফাঁকা। ওই স্বামী স্ত্রী খাওয়া দাওয়া এই। তো ওয়াশিং মেশিনের ঢাকনাটা কেচেছি। আর এই দেখো পাপোশ দুটো, একটা হচ্ছে ঠাকুর ঘরের পাপোশ, একটা হচ্ছে রান্নাঘরের পাপোশ। এই পাপোশ দুটো কেচেছি। এই যে জলটা ঝরতে দিয়েছি, জলটা ঝরলে তারপরে বাইরে দিয়ে দেবো। রোদ আজকে বেশ ভালো আছে। আবার তার আগে আমার পুজোর আগে তো শুকোতে হবে। কখন বৃষ্টি হয়, কখন তো বোঝা যায় না। আর এগুলো মোটা জিনিস, ওয়াশিং মেশিন ঢাকনাটা তাতে শুকিয়ে যায়, কিন্তু পাপোশ দুটো টাইম লাগবে। দেখো স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পুজো পাঠ সব হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, পুজো পাঠ সেরে চলে আসতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। জামাই এসেছিল, তাও আমি জানিই না, পরে ঠাকুরঘর থেকে বেরোনোর পর তোমার দাদাভাই বললো যে জামাই এসেছিল। ব্রেকফাস্ট নিয়ে এসেছি, দেখো এই দেখো, এখানে সেই একটু ডাল বেঁচেছিল না, 5 মিশালি ডাল, সেই ডাল আছে। আর আছে এখানে সবজি সেদ্ধ, বয়েল, ভেজিটেবল বয়েল। এখানে আছে শশা, এখানে আছে বেদানা। কটা বাজে জানো, তাও দেরি হয়ে গেছে।
খেয়ে নি, অনেক দেরি হয়েছে, 11:30 এরকমই হয় বৃহস্পতিবার না। ঠিক আছে। ডালটা কিন্তু খুব ভালো হয়েছিল। খেয়ে নি। 11:30টার সময় ব্রেকফাস্টই করলাম। তা কালকে যে রান্না করেছিলাম রিঠে মাছ, সেই রিঠে মাছ 2 পিস আছে। তা তোমার দাদাভাই বললো কি আজকে তো বৃহস্পতিবার, কালকে তো শুক্রবার, বাসি টাসি যেন না থাকে, তার জন্য হাঁসের ডিম ছিল আর একটা পোলট্রির ডিম, এই সব মিলিয়ে রান্না করলাম। লাঞ্চ টেবিলে চলে আসলাম, দুজনের খাওয়ার গোছানো রয়েছে, তা খাওয়া দাওয়া করে নিলাম। দেখো বিকেলবেলা পাম্প ছেড়েছি, তোমাদের দাদাভাই খাওয়ার জলটা ভরে নিচ্ছে। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।